ছোট থেকে আমি নিজের কাজ আমি নিজেই করে নিই। নিজের ইচ্ছা, ভালো লাগা বা নিজের চাওয়া পাওয়া সব নিজেই পূরণ করি। আমি কারো থেকে কোনো কিছু চাইও নি, কোনো কারোর হেল্পও নিই না। নিজের যোগ্যতা বা নিজের ক্ষমতায় নিজের স্বপ্ন বা ভালো লাগাগুলো পূরণ করার চেষ্টা করি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে ডিসাইড করলাম যে দাদাকে নিয়ে একটু বাজারে যাব। তার জন্য দাদাকে বলেছি আমার স্কুটিটা একটু নামাতে। আর স্কুটিটা নামানোর সাথে, সাথে আমাদের দাদার ছেলে ও তো ভীষণ দুষ্টুমি করে একটু গাড়ি চাপার জন্য। যাই হোক দাদাকে নিয়ে আমি কিন্তু বাজারে বেরিয়ে গেছি। তো বাজারে আসার পর শীতকালীন যেসব সবজিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমার ভীষণ পছন্দ। কারণ মাছ মাংসর সাথে সবজিটা আমার কিন্তু ভীষণ ফেভারিট। মানে শীতকালে যে নানা রকম সবজিগুলো পাওয়া যায় সেগুলো আমার ভীষণ ভালো লাগে। বাজারের চারিদিকে আমি আর দাদা অনেক ঘোরাঘুরি করার পর কিছু সবজি নিয়ে নিলাম। যেমন নিয়েছিলাম বিনস, গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম। যে ধরনের সবজিগুলো শীতকালে ভীষণ পাওয়া যায় সেই ধরনের সবজিগুলোই আমি বেশি নিয়ে নিয়েছিলাম। তো সবজির বাজার করার পর আমরা চলে এসেছিলাম মাংসের দোকানে। তো এখানে আসার পর আমি ভাবলাম মাংসগুলো একটু সুন্দরভাবে পিস করে কেটে নেব, যাতে বাড়িতে গিয়ে আর ঝামেলা না থাকে। তো কিন্তু আমার দাদার ইচ্ছা একটা বড় সাইজের গোটা মুরগি নাকি বাড়িতে নিয়ে যাবে। তো আমি বলি ঠিক আছে গোটা মুরগি একটা নিয়েই নেওয়া যাক। তো দাদার হাতে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা গোটা মুরগি। সব কিছু বাজার করে আমি আর দাদা বাড়িতে চলে এসেছি। আসার পর একটা ভীষণ মজার জিনিস হয়েছে, আমি কখনো আশাই করিনি বা ভাবতেই পারিনি আমার দাদার ছেলে গোটা মুরগিকে দেখে এত খুশি হবে আর এত আনন্দ পাবে। ওকে দেখে তোমরা দেখতেই পাচ্ছ মুরগিটাকে দেখে যেমন ভয় পাচ্ছে তেমন খুব আনন্দও পেয়েছে। সারাক্ষণ মুরগিটার কাছেই বসেছিল যতক্ষণ না কাটা হয়েছে। যাই হোক আজকেরকার বাজার করার ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে আমার পেজটা অবশ্যই ফলো করো।